বউ, বউ, কি হলো? সকাল সকাল ডাকছো কেন? এদিকে আয়, শোন। কি হয়েছে বলো। বলছি, ছেলেটা যে কোম্পানিতে চাকরি করে সেখান থেকে একটু ঘুরে আসি, বুঝেছিস? তুই আসবি নাকি? না না, আমি যাব না, আমার ছেলে দেখেই পছন্দ হয়েছে, তুমি দেখে এসো, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এই শোনো, ভালোভাবে যেও, নাই তো উল্টো পাল্টা বলে আবার এই মানে বিয়েটাও ভঙ্গ করে দেবে তুমি। আরে বাবা, তো ভালোভাবে দেখতে হবে না ছেলে কি করে কি না করে? পট করে বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে, যাও, দুগ্গা নাম করে দুগ্গা দুগ্গা করে বেরো। দেখি, যাওয়ার আগে ছেলেটাকে একটু ফোন করে নিই। 32570098। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই মেয়ের বাবা বলছি। তুমি কোন কোম্পানিতে কাজ করো সেটা আমি দেখতে আসছি আজকে, হ্যাঁ? এই এক্ষুনি আসছেন কি? হ্যাঁ হ্যাঁ, এই তো 5-10 মিনিট আমি বেরোচ্ছি। তো ওইখানে কোথায় আসবো? এই তো এই চাপাডালির মোড়ে এসে ওখান থেকে সামনে গিয়ে বাঁ দিকে, হ্যাঁ। ওহো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বউ, কথা হয়ে গেল, তাহলে আমি বেরোচ্ছি, দেখি তাহলে, হ্যাঁ? বলছি সকালে একটু টিফিন টিফিন খেয়ে টেয়ে যাও। দিয়ে তা কিছুতে পটাপট খেয়ে যাই। কি দেবো, কালকের পান্তা ভাত নাকি নতুন কিছু রান্না করে দেবো? এই পান্তা ফান্তা দিস না, এই চা বিস্কুট দিয়ে একটু খেয়ে টেয়ে যাই। কেলো করেছে, আমার শ্বশুর আসছে, আমি কোন কোম্পানিতে চাকরি করি, এখন কি করব, তাড়াতাড়ি দেখি হাগুদার কাছে যাই। হাগুদা, তুমি কই? বাঁচাও, আমি বিপদে পড়েছি, বাঁচাও তাড়াতাড়ি, তুমি কই? দেখা যাচ্ছে না তোমায়। হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো করে পাগল টিপে দে রে। দিচ্ছি তো বউ, আর কত দেবো? কত দেবো মানে 2 মিনিট হতে পারলো না, আর কত দেবো বলছিস? ভালো করে দে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। হাত ব্যথা হয়ে গেল। একটুখানি কাজ করতে পারবে না, বিয়ে করেছে, বউর পা টিপে দিবি ডেলি, সে কথা মনে ছিল না তোর? আমি তো জানতাম বউ বরের পা টিপে দেবে। এখন 5Gর জামানা, ওইসব কাজ ভুলে যাও। বউর পাও টিপে দিতে হবে, বুঝতে পারিছো? মাথা টিপে দিতে হবে। কোনোদিন তো বলিস না বউটু গলাটা টিপে দিতি। কি বললি হামজাদা? লাথি মেরে এখানে খাটের থেকে বার করে দেবানি, বুঝতে পারিস? ওই না, মুখ ফসকে বেরোয় গেল বউ, মুখ ফসকে বেরোয় গেল, কিছু মনে করিস না। তুই ভালো করে টেপ, ভালো করে পারে। হ্যাঁ গোদা। কিরে শুয়ারের মতো হ্যাঁ 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 করতেছিস কেন? কি রে এরকম হাবাচ্ছিস কেন রে বন্ধু? কেলো করিস রে বন্ধু, কেলো করিস। কেন কোথায় বাচ্চা দিকে থেকে ধরা পড়েছিস? এরকম বৌদি সবসময় আনতে পারার সময় না কিন্তু, বুঝতে পেরেছো? ওরে বাবা, কি বড় কথা বলে ফেলিছে। কি হয়েছে দোস্ত? এই কোনো মলম ফলম বিক্রি করেছিস, তাতে কোনো ঝামেলা হয়নি তো? আরে না, আমার খেপা শ্বশুর আসছে। আমি এই মানে কোন কোম্পানিতে চাকরি করি বলেছিলাম তো, ইউএস কোম্পানিতে চাকরি করি। এখন কি করব? ও, এই ব্যাপার। এ নিয়ে চাপ নিস না, আমি ম্যানেজ করে দেবো। এই কিরে কিরে হাগু, কি বলছে রে? এ না বউ, তেমন কিছু না। ও বিয়ে করবে তো, ওর শ্বশুর, তাই এই মানে দেখতে আসছে যে ও কোথায় কাজ করে। তো ও তো কাজ তোর সাথে করে, আমাদের বাড়ি আসবে নাকি? ওরে না, বিয়ে করার জন্য বলি, সে কোম্পানিতে কাজ করে, তাই একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে মেয়ের বাড়ির লোকেদের তোমরা এইভাবে ফাঁসাও? করো তোমরা টেনে নিতে হকারি, আর বলো কোম্পানির চাকরি করি, হ্যাঁ? দাঁড়াও, তোমাদের হয়েছে। আরে বউ, এরকম বললি কেউ বিয়ে করতে চায় না বউ, বুঝছিস? তার জন্য একটু কোম্পানি কোম্পানি বলে দিতে হয়। আমি মেয়ের বাবারে বলে দেবো তোমরা যে এরকম ফাজলিমিতি করতেছো। আরে না বউ, না বউ, এরকম কাজ করিস না রে বউ। বৌদি না, সত্যি তুমি বোঝো না এই অভাগার কষ্ট। ঠিক আছে, আমি বলবো না। আসার সময় আমার জন্য 1 প্লেট বিরিয়ানি, আর 2টো বাংলা, আর 2টো কোল্ড ড্রিঙ্কস, 2টো চিপস, 2টো ডেরি মিল্ক, 2টো কিটক্যাট নিয়ে আসবি, ঠিক আছে? ওরে বাবা, এ তো খাজনাতে বাজনা বেশি হয়ে গেল। দেখ, যদি আনিস তো আমি বলবো না, নালে আমি পুরো গ্রামগঞ্জে মাইক নিয়ে নিয়ে অ্যানাউন্সমেন্ট করবো, বুঝতে পারিস? ঠিক আছে বউ, আনমানি আনমানি। সে তো নয় বুঝলাম, আনবি আনবি, এখন আমার পা টেপে কেনা। এ বউ শোন, এক কাজ করি, এখন আমার বন্ধু বিপদে পড়েছে, তো আমি একটু যাই, রাত্রিবেলা সুদ আসলে একদম টিপে দেবেন, ঠিক আছে? মনে থাকে জানো, আসার সময় বিরিয়ানি বাংলা মাল যদি না নিয়ে আসিস, এই বাড়ি তোর কোনো জায়গা নেই। ওরে বাবা বৌদি, তুমি এই অসময়ে এত ডিমান্ড করছো? অসময় ডিমান্ড করতে হয়, তাহলে ডিমান্ডগুলো পূর্ণ হয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে বউ, আমি এখন যাই। যা পোড়ামুখো, যা, বিদায় হ। এদিকে বউর জ্বালা, এদিকে বন্ধুর জ্বালা, কোনটা থুয়ে কোনটা মিটে কে জানে। দোস্ত, ইন্টারভিউতে পাশ করে গেছি, মনে হচ্ছে না আজকে পাশ করবো। আজকে মনে হচ্ছে রিটেনে ফেল হয়ে যাব। তুই কোনো চাপ নিস না, আমি আছি তো। সব তোমার ভরসায় হাগুদা। ও তোর হাগু তোরে কি বিয়ে করবে? হাগু নিজেই করতে পারতেছিল না, ও তো কত কষ্টের পরে আমারে বিয়ে করেছে, নাই তো ওই মাল তোর আর কি বিয়ে করাই দেবে? হাগুদা, রিটেনে পাশ করবো তো হাগুদা। করবি মানে? আমি যা বলতেছি কপি পেস্ট করে দিবি, অটোমেটিক পাস করে যাবি। ওহো, নিজে তো মাধ্যমিক পাস করতে পারে নাই, অন্য একজনের বিয়ে পাস করাচ্ছে। দেখো রে কাণ্ড। চল চল, লেট করিস না, চল। চলো চলো, তাড়াতাড়ি চলো। বউ, আসি তাহলে। আয় আয় পোড়ামুখো, আসার সময় যেন মনে করে আনি যা যা বলেছি। একটা যদি কম হয় না, ঘরের থেকে বের করে দেবো লাথি মেরে। তুই না বউ সত্যি মাইরি অসাধারণ। অত তেল মাখানোর দরকার নেই, যা যা বলেছি তাই যেন আসে, নানি দেখিস কি হয় অবস্থা। বলতেছি বউ, খালি বিরিয়ানি আর একটা বাংলা আনলি হয় না? বেরো বেরো, দূর হ, আজকে বাড়ি আসবি না, যা এখান থেকে পালা। এই ঠিক আছে বউ, আনমানি রাগ করিস না রে বউ, তুই এরকম করিস না। শালা বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। যে অ্যাড্রেসটা দিল সেই অ্যাড্রেসটা অনুযায়ী তো এখানেই আসতে হয়। হ্যাঁ, এই কোম্পানিটাই তো। তো মনে হচ্ছে এটা পিছন দিক। যাই দেখি, একটু ভিতরে ঘুরে আসি। দেখি বাবা, একটু সাইড দাও, একটু ভিতর থেকে ঘুরে আসি। কে বাবা তুমি, হনুদাস, যে তোমার আমি সাইড দিতে যাবো? ওরে, এই কোম্পানিতে আমার জামাই চাকরি করে, বুঝতে পেরেছো? তাই একটু দেখা করতে এসেছি। এই তোমার জামাইয়ের নাম কি? হ্যাঁ, শালা জামাইয়ের নামটা কি বলেছিল ভুলে গেছি। আরে পরিষ্কার মতো করে, লম্বা করে মুরগির মতন চুল আছে।
এই মুরগির মতন চুল আছে এরকম তো কেউ এখানে চাকরি করে না। আমার বললো ইউএস কোম্পানি আর এখানে চাকরি করে। ওরে পাগলা খাপা, এটা ইউএস কোম্পানি না, এটা সিসিউ কোম্পানি। ইউএস কোম্পানির সামনে আছে, সেখানে যাও। ভুলভাল জায়গায় ঢুকে পড়ো তুমি। ওহো বাবা, তাই নাকি বাবা? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, কিছু মনে করো না। মনে করো না? সকালবেলা মাথা খারাপ করে দিলে। একটা বিড়ি আছে নাকি? দাও তো। তুমি বিড়ি খাও বাবা? বিড়ি খাবে না? সারাক্ষণ মশার কামড় খাতি খাতি আমি কি করবো? একটা বিড়ি ধরাই দিই। বিড়ি ধরাই দিবার অনেক মশাই কামড় কামড়ায়। এই কম বয়সে বিড়ি খাও? তোমার কাছে আছে কিনা সেটা বলো, অত পাত্তর পাত্তর করে না। এখন ডিউটির সময়, কিন্তু পালাও দেখি। না বাবা, আমি বিড়ি টিড়ি কিছু খাই না। না খালি এখান থেকে কেটে ওঠো। সকাল সকাল আমার মাথা খেও না, বিড়িও খাও না আর মাথাও খেও না, পালাও এখান থেকে। আজকাল কি দুনিয়া পড়িছে রে, ছোট ছোট ছেলে মেয়ে বিড়ি খায়। সালা সকাল থেকে বিড়ি খাবো, বিড়ি পাচ্ছি না খুঁজে। মাটা সকালে এসে জ্বালাচ্ছে। যাই দেখি, সামনের কোম্পানি বলে সামনের গলিতে আছে। বয়স তো কম হলো না, একটা বিয়ে থা করবো। যে বিয়ে করতে যাই বলে ওয়াচম্যান, কোনো মেয়ে হবে না। আর আজকাল মেয়ের বাড়ির ডিমান্ড কি? একটুখানি পড়াশোনা করলি, মেয়েটা একটু ভালো দেখতে হলি সরকারি চাকরি লাগবে। তা আমাদের মতন এইসব ওয়াচম্যানদের কি হবে? হ্যাঁ শুনি। হুট যাই দেখি, নগেন কাকার দাঁতটা বিড়ি চেয়ে খাই। মাথাটা গরম হয়ে গেল। কিরে হাগু, কোথায় যাচ্ছিস? আর কাকা তোমার কাছেই এলাম, একটা বিপদে পড়েছি। কি বিপদ শুনি? টাকা পয়সা লাগবে নাকি? কথাটা হচ্ছে, আমার বন্ধুর বিয়ে হচ্ছে না, তাই মেয়ের বাড়ি যাই বললাম ইউএস কোম্পানিতে চাকরি করে, বুঝতে পারিস? এখন মেয়ের বাবা এখানে দেখাশোনা করতে আসছে কোম্পানিতে। তো কোম্পানি তো ঢুকতে দেওয়া যাবে না। আমি বললাম আমিও চাকরি করি, আমি ওয়াচম্যানের চাকরি করি। তারপরে? তারপরে কি কেলো? এখন আমার এই তোমার জায়গায় আমার একটু বসতে হবে ঘন্টা খানেক। তোমার এই টাকা দিচ্ছি, টাকা নিয়ে যাও, একটু বাংলা মাল খেয়ে একটু ফ্রি হয়ে আসো, বুঝছো? 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য আমার ডিউটিটা দাও, তারপর আমি সব ম্যানেজ করে দেবো। দেখিস আবার কোনো গড়বড় করবি না তো? আরে না, তুমি টেনশন নিয়ে না। যাও যাও যাও, তোমার ফোন পে করে দিচ্ছি, যাও বাংলা মাল খেয়ে শুয়ে থাকো, যাও। দেখিস রে ভাই, আবার কিছু কেলেও করিস না, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আরে তোমার কোনো অসুবিধা নেই, তুমি যাও। মাত্র 2 ঘন্টা, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমি কাজ সেরে চলে আসবো। ওকে ওকে, ফোন পে করে দিয়ে একটু বাংলা খেয়ে চিট হয়ে পড়ে থাকি, যাই। যাক বাবা, সকাল সকাল 1 ঘন্টা ছুটি পাওয়া গেল। কতদিন খাই না বাংলা, আজকে একটু পেট ভরে খাই। ও যে হাগু, তাড়াতাড়ি মার ফোন পে। মারছি গো মারছি, তুমি যাও। শালা নন্টে শ্বশুর কখন আসবে কে জানে, এই রোদ্দুরিতেই মাথা গরম হয়ে যাচ্ছে। এমনিতেই টাকে চুল নাই, উপরেতে রোদ্দুরের ভিতর বসে রয়েছি। দোস্ত, তুই আসতে বলি চলে এসে, এখন কি করবো বল? শোন, এই দিয়াল ভাইয়ে ওই জানলার কাছে উঠে যাবি, ঠিক আছে? ও এইখানে দাঁড়ায় থাকবি, বুঝিস? তো শ্বশুর আসলে ওইখান থেকে কথা বলবি, ঠিক আছে? একদম ঠিক আছে। উঠতে পারবা নি ভাই? শালা বিয়ে করতে গেলে মানুষ কোথায় না কোথায় উঠে যায়, আর তুই একটু এই মানে দিয়াল ভাই উঠতে পারবি না? চেষ্টা করতেছি ভাই, চেষ্টা করতেছি। তাড়াতাড়ি ওঠ ভাই, তোর শ্বশুর আসলো বলে, ওঠ ওঠ। আরে বাবা, তুমি এখানে নাকি? আসেন আসেন কাকামশাই আসেন। তা কেমন আছো? আপনি কেমন আছেন? এই আমি ভালো আছি। তোমার ভাইরে দেখতে পাচ্ছি না যে। এই যে শ্বশুর মশাই, আমি এইখানে। হাই বাবা জীবন, দেখতে পেয়েছো আমায়? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি আপনায়। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তা একটু নিচে আসো। না না, বলছি এখানে সেন্সারে অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি এখন নিচে আসতে পারবো না। আসলে পরে আমার ফাইন লাগবে। ওহো, আবার ইউএস কোম্পানি তো, বড় কোম্পানি তো, বেরোন যাবে না তাই তো? একদম ঠিক কাকা, একদম ঠিক। আমি বাইরে আছি বলে কোনো সমস্যা নাই, আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি। হ্যাঁ হ্যাঁ, জামাই তোমার ভালো বড় কোম্পানিতে চাকরি করে, সেন্সারওয়ালা কোম্পানি। সেন্সার কোম্পানি মানে? এই কোম্পানির ভিতরে এত জিনিস আছে, সেটা আমি কোনোদিন দেখতে পারিনি। একদিনে একটু এই পরিষ্কার করতে গেছিলাম, সেদিন দেখেছি খালি মেশিন আর মেশিন, জিনিস আর জিনিসপত্র। বাবারে বাবা। এ বলতেছি, আমার যে করে হোক একটু নেওয়া যায় না ভিতরে? পাগল নাকি? আমি 6 বছর ধরে কাজ করতেছি, এখনো কোনদিন চান্স পেলাম না ভিতরে যাওয়ার। ওই একদিন একজনের পায়খানা পরিষ্কার করতে গেছিলাম, তার জন্য একটু দেখতে পারিছি। ও বাবা, তাই নাকি? তাই নাকি মানে? দরজাই খুলবে না, দরজার সামনে যাবা, চোখের লেন্স দেখাবা, হাতের ফিঙ্গার দেবা, তারপরে খুলবে। তুমি আমি গেলি তো আর খুলবে না। তা বলছি কি, চা খাবেন নাকি? চা এনে দেবো? না, চাটা আর কি খাবো, ওই কোম্পানিটা একটু দেখতে আসলাম কিরকম কি না। কোম্পানি নাম্বার 1, কোনো কথা হবে না। মাসের শেষেই একদম পেমেন্ট। তা বলতেছি, এইখানে কোনো যারা চাকরি করে কোনো গাড়ি ফাড়ি কিছু দেখতে পাচ্ছিস না যে? ওরে বাবা, এখানে পরিবেশ দূষিত হবে বলে এরা গাড়ি এখানে আনে না। এখান থেকে 2 কিলোমিটার দূরে রেখে আসে। আর এখানে একটা অটোমেটিক সিস্টেম আছে, সেটা একটা গাড়ি আছে, সেই গাড়িটায় সবাই নিয়ে আসে, দিয়ে আসে। ও, সে গাড়িটা দেখা যাচ্ছে না তো। এই গাড়িটা ওই অফিসের যে মেইন বস, তাকে আনতে গেছে, বুঝেছো? ও হো হো, তাহলে তো একটু সময় ওয়েট করলে দেখতে পারবো। ওরে বাবা না, একটু সময় wait করা যাবে না। যদি দেখে যে আমি তোমার সাথে কথা বলছি, আমার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। তাই নাকি? বিশাল কড়াকড়ি মনে হচ্ছে। কড়াকড়ি মানে? আপনাকেও যদি দেখে এই গ্রাউন্ডের ভিতরে, আপনাকেও মানে ওয়াচম্যান দিয়ে বার করাই দেবে, বুঝতে পেরেছেন? ও বাবা, তাই নাকি? তো বোঝেন না, একটা সায়েন্টিস্ট কোম্পানি, এখানে এসব মানে কোনো লোকজন এলাও হয় না। আমি তো কত কষ্ট করে চাকরি পেয়েছি জানেন তা? ও, তাই এখানে চাকরি পেতে গেলে কি কি করতে হয়? অনেক পাপড় বেলতে হয়, অনেক পাপড় বেলতে হয়, বুঝতে পেরেছেন? ওসব ছাড়েন, আপনি যে কাজে আসছেন সেই কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, তো দেখলাম তো জামাই আমার মোটামুটি চাকরি করে, কোনো সমস্যা নেই। তাহলে বিয়ের দিন তারিখ কবে ঠিক করা যায়? বিয়ের দিন তারিখ পরে, আগে তোমার বন্ধু তার মা বাবারে নিয়ে, ঠিক আছে, আমাদের বাড়ি আসো। তারপরে তাদের মানে রাশিফল, তাদের জন্ম গোত্র মূত্র সবকিছু দেখে তারপরে বিয়ের দিন তারিখ হবে, বুঝতে পারিছো? আগে সেটা মিলাতে হবে। মোটামুটি আমার বন্ধু ইন্টারভিউ আর রিটেন দুটো পাস করে গেছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, এখনো যদি ওই আর কি কপাল দোষ না থাকে তাহলে মনে করো বিয়েটা হয়ে যাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল, দুগ্গা দুগ্গা। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তা বলছি কাকা, এখানে বেশি সময় থাকা যাবে না। আপনি যদি বলেন বিকেলে আপনার সাথে দেখা করতে পারি, কিন্তু এখন যদি এই অফিসাররা চলে আসে না, বিরাট বকা বকা জকা করবে। তাই নাকি বাবা? ঠিক আছে, তাহলে দেখি আমি বাড়ির দিকে যাই। তা তোমরা কবে আসবে? আমরা কবে আসবো? ওই দেখি কালকে না পরশুদিন আসবানি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফোন করে জানিও। জামাই বাবা, আসি তাহলে। আবার পরে দেখা হবে, আমাদের বাড়ি এসো কালকে পরশুদিন, যেদিন সময় হয়। আচ্ছা শ্বশুর মশাই, ঠিক আছে। না, ছেলেটা মোটামুটি ভালো কোম্পানিতে চাকরি করে, পেমেন্টটাও ভালো আছে, কোনো সমস্যা নেই। শুধু শুধু এদের উপর সন্দেহ করছিলাম আমি। মেয়েটার বিয়ে দিতে পারলে টুম্পার সাথে আমিও বিয়ে করে নেবো। আরে একটা বউ নিয়ে আর ভাল লাগে না, দুটো বউ থাকবে। ও চাটা সব কিছু রেডি করে দেবে, তাড়াতাড়ি হাত পা একটু টিপে দেবে, কত মজাই না হবে। এ তো সমাজের লজ্জার জন্য এতদিন বিয়েটা করিনি। যাক বাবা, বাঁচা গেল। এই এই তাড়াতাড়ি নিচে নেমে আয়। আসছি হাগুদা, আসছি, দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। মালটা গেছে কিনা কোনো গ্যারেন্টি নেই, আবার কেন রিভার্স আসলো বলা যায় না। তোর শ্বশুর যে খচরা মাল, কেন আবার রিভার্স আসলো? আর বলছি কি বাবা, এখানে আশেপাশে কোথাও মদের দোকান আছে? এই আর কি পাশে। না না কাকা, এখানে কোনো মদের দোকান নেই। তাহলে কোথায় আছে শুনি? সেটা তো কাকা বলতে পারবো না, আমরা মদ ফদ খাই না তো, আমরা ভালো ছেলে তো, আমরা জানি না। ওই যে যে উপর থেকে বাবা জামাই বলছিল পাশে। ও বলছিল কি পাশে আর কি সাইনবোর্ড লাগানো আছে যেখানে কোনো মদ ফদ পাওয়া যায় না, তাই। ও তাই নাকি? মালগুলো যদি মদ খেত পট করে বলেও দিত যে এইখানে মদের দোকান আছে, তার মানে জানে না, খায়ও না। আসি বাবা, আসি। কেন, আপনার কি মদের দরকার? এ না না না, আমার বন্ধু বলছিল আসার সময় একটা বোতল নিয়ে আসতে, তার জন্য। ও হো, ঠিক আছে ঠিক আছে, যান তাহলে। ওই পেয়ে যাবেন, আশেপাশে খোঁজ করেন, আমরা তো জানি না সব। ঠিক আছে বাবা, ঠিক আছে। দেখেছ হাগুদা, এখন নিচে নামলে কেলো হয়ে যেত। আর কেলো হবে না? তোরা বলিস কোনো কথা বলবি না। তুই কেন বলতে গেছিলি পাশে পাশে? হ্যাঁ, ওই বললি পারে তোর শ্বশুর তোরে মানে আর কি পরীক্ষা করতেছিল। হ্যাঁ, যে তোরা জানিস কিনা আমাদের দোকান, সেটুকু বুদ্ধি নেই তোমার মাথায়? ভুল হয়ে গেছে হাগুদা, ভুল হয়ে গেছে। চল চল, বাংলা মাল খেতে হবে, চল। মাথায় বড় টেনশন উঠে গেছে। এ বৌদির জন্য আবার বিরিয়ানি আর কি কি নিতে বলিছে? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। হাগুদা তুমি বাঁচালে হাগুদা। চল চল তাড়াতাড়ি, দেখি তোর বৌদির জন্য সব জিনিসপত্রগুলো নিয়ে নিই। যাক বাবা, আজকের যাত্রায় বেঁচে গেলাম।